প্রায় রাত্র 2টা বাজে, তখন তো আমরা সবাই ঘুমে, এই গল্লিটা ফুল অন্ধকার ছিল, কোনো লাইট ছিল না। আমরা ঘরের লাইট জ্বালানোরও সময় পাইনি, খালি দেখছি ও মা ও বাবা গো কই সিলে আমরা বুঝি পাশের গল্লিতে মনে হয় মারামারি বাজছে। তারপরে আমি রাস্তার দিকে দৌড় দিছি, রাস্তার দিকে দৌড় দিয়ে যাইতে পারি নাই। পরে দেখি যে পিছন দিকে শব্দ হইতেছে, মানে আমার গলির মাথায় শব্দ হইতেছে। এই আমরা বাইরেছি, বাইরে আন্দার কন্দার আমরা জিজ্ঞেসেছি কেডা কেডা। এইখান থেকে মনে হয় যে 27টা পোলাবেন এখান থেকে বাইরেই গেছে, কিন্তু তাদের চেহারা আমি দেখতে পারি নাই। ওই আর চিল্লে নেই, আমি দৌড়ে অর্ধারে আইছি। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। আইসি পরে আর মধ্যে দেখি ওই সিঁড়ির উপরে উঠতেও গোজায়, ওইখানে ও মা ও বাবা কইয়ে সিঁড়ির দিয়ে নিচে পড়ছে পরে আর মধ্যে জিগে আন্দার কন্দার তো চেহারা দেখতাই না। আমি জিগে কে কইতেছে, কয় বাবা আমি বাবু। যে বাবু কইছে এই মনে করেন আমি চিক করে দিয়ে ওই 3 মাথায় যাইয়া 4-5টা পোলাবেন আমি কইছি মনে হয় মারিয়ে লাইছে, মনে হয় মরিয়ে গেছে, ওদিক কোনো কথাই কয় না। এই পরে 3-4টা পোলাবেন আইয়া লই গেছে। কারণ এই ধরনের যে ঘটনা, এই ধরনের ঘটনা তো প্রায় এবিলে হয়। এখানে এই ঘটনাগুলো এইগুলো প্রথম না, এবিলে ঘটনা আরও ছিল, কিন্তু এর কোনো প্রতিবাদ করে নাই কেউ। যদি প্রতিবাদ যদি অবশ্য যদি করতো, এটা যদি আগের যদি এই যেগুলো আগে পিছিয়ে করছে ওর প্রতিবাদ যদি করতো, তাহলে এই আজকে এই দিনটা কি এই সামনের জীবনটা যাইতো না। এই সামনের লাগে কেউ কোনো শত্রুতামি ছিল না, মূলত আর ডাইকে নিয়ে কি এই আর জীবনটা বিল করে নিল। কিন্তু আমাদের এই যে জনগণের একটাই দাবি ভাই, যে এই যদি সুস্থ বিচার না করে আর এই যদি তত্ত্বক যদি না করে, তাইলে আমরা অন্য একটা ব্যবস্থা নেব, যে আমরা করতে পারবো। ঠিক আছে, ওই লোকটা হচ্ছে গিয়ে ওই যে মার্ডার করছে কিশোর গ্যাং, ঠিক আছে, ওরা ওদের কাছে টাকা পাইছে 7,000। ওই টাকা নিয়ে দ্বন্দ্বমিত হয়েছে। তারপর ওনার কাছে তার টাকা নিতে আয়, উনি এসে টাকা নেওয়ার কথা কই ওনার। আপনারা তো দেখছেন ওই জায়গায় একটা নিছে যে আপনার দুবারা মানে কোপ দিয়েছে, ঠিক আছে, হাতের কবজা ফালাই দিছে, গলায় কলম কোপ দেন, ওইটা গলার উপর জবাই দিছে। ওইটারে আমরা কি চাই এখন? প্রতিবাদ করতে চাই, আর আমরা এরকম আর থাকতে চাই না। আমাদের এলাকা সবাই ঘৃণা করে কিসের কারণে? এই যে কিশোর গ্যাংয়ের লিডার গুলা, এইগুলোর জন্য কি পলাশপুরে একটা রিক্সা লাইতে পারে না, রিক্সা লাইতে চায় না ভয়, এই কিশোরগণের জন্য। ওরা চাই কি এই 5 নং ওয়ার্ডটারে সবার মতন মনে করেন ওরা দখল করে রাখতে। এটা তো উচিত না। আমরা সরকারের কাছে এটা বিচার চাই। ওরা তো মাদকের দুনিয়ার যে সম্রাট, তো আমাদের পলাশপুর ওয়ার্ডের 5 নং ওয়ার্ডে সবাই যায়। আমার পর কি আছে ভাই? পর কিছু নেই। ওরা এই মাদকের জন্য ওরা পারে সব করতে, আর দুইটা মাদকের জন্য পারে ভাই খুন করতে। আমরা ফাঁসি চাই, আর কোনো কথা না। ফাঁসি চাই, কি চাই? ফাঁসি চাই, ফাঁসি চাই। গত রাত 2:40 থেকে 50-এর ভিতরে ঘটনাটি ঘটে আমাদের কাউনিয়া থানাধীন পলাশপুর 5 নম্বর ওয়ার্ডের 7 নম্বর গুচ্ছ গ্রাম এলাকায়। এখানে হচ্ছে মধুমিয়ার নেতৃত্বে 7 থেকে 8 জন একটা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তারা রহিম মিয়ার বসত ঘরে, মানে ওকে ওই 7 নম্বর যে গুচ্ছগ্রাম ওইটার মোড় থেকে তাকে তাড়া করে নিয়ে যায় অস্ত্র সহকারে। পরবর্তীতে সে রহিম মিয়ার বসত বাড়িতে প্রবেশ করলে সেখানেই তাকে তার গলা, হাতের কবজি এবং হাঁটুতে গুরুতর জখম করে ধারালো অস্ত্র দিয়ে। পরবর্তীতে তারা জখম করে তারা সেখান থেকে আবার দৌড়ে পালিয়ে যায়, যেটা আমরা সিসিটিভিতে স্পষ্ট দেখতে পেয়েছি। এবং পরবর্তীতে স্থানীয় মানুষ যারা আছে, স্থানীয় লোকজন, তারা তাকে হচ্ছে উদ্ধার করে শেরেবাংলা মেডিকেল কলেজে নিয়ে যায় চিকিৎসার জন্য, এবং সেখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। পরবর্তীতে আমরা এই ইনফরমেশন পাওয়ার পরপরই আমাদের কাউনিয়া থানা অভিযান চালিয়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত 2 জন আসামিকে আটক করতে আমরা সক্ষম হয়েছি। একজন আসামি হচ্ছে সিয়াম এবং আর একজন শহীদ, এবং আর বাদ বাকি যে আসামিরা এই ঘটনার সাথে সম্পৃক্ত আছে, আমরা মোটামুটি তাদের খুব দ্রুত সময়ের মধ্যে আটক করার চেষ্টা চলমান রেখেছি।